রাতারাতির মধ্যেই কুসুম এবং আয়ুষের বিয়ের খবরটা একটা ব্রেকিং নিউজে পরিণত হলো চন্দননগরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মাঝরাতে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার দীপালি, দরজাটা খোলা কেন? এই রাতের বেলা বাইরে ঝড় আসতে পারে, কিন্তু তার সত্ত্বেও দরজাটা খোলা রেখেছো কেন? কেউ বেরিয়েছে? ঠিক সেই মুহূর্তে দীপালি যখন বলতে থাকে যে আগে ম্যাডাম, আমি আয়ুষ বাবাকে দেখেছি বাড়ি থেকে বেরোতে, এবং তার পরবর্তীতে কী হয়েছে না হয়েছে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষকে একবার ফোন করবো, এই ছেলেটা যে কী করে না কিছুই আমার মাথায় ঢোকে না, এই রাতের বেলায় ঝড় আসবে, এর মাঝখানে ওর বেরোর কী দরকার ছিল? ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা এবং মীনাক্ষী মিলে বলতে থাকে যে আচ্ছা, কুসুমের এই বিয়েটা ভেঙে যাওয়াটা কি শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা, নাকি এইটা ইচ্ছাকৃতভাবে কুসুম ঘটেছে? সেটাই আমার মাথায় ঢুকছে না। একবার যদি রাতুলকে হাতে নাগালে পেতাম, তাহলে রাতুলকে হয়তো বা জিজ্ঞেস করে সব সত্যটা বের করা যেত। তুমি কি বলো আন্টি? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দেবলীনা নিজের ফোনটা অন করে, এবং করা মাত্রই যখন কিনা আয়ুষ এবং কুসুমের বিয়ের সম্পূর্ণ ভিডিও ফুটেজটা প্রেস মিডিয়ার লোকেদের ভাইরাল করার মাধ্যমে দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ও মাই গড, এসব আমি কী দেখছি? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে কী এবার দেখলে? তুমি ভূত দেখে ফেলে নাকি ফোনের মধ্যে যে তুমি এরকম চিৎকার করে উঠলে? আসতে বলো, দিদি ঘুমোচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এবার যা কিছু হয়েছে সেটাতে তো ইন্দ্রাণী আন্টি রীতিমতো ঘুম হারাম হয়ে যাবে। তার ছেলে তো রীতিমতো কুসুমকে মন্দিরে দাঁড়িয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে। এবার কি হবে? এটা তো গোটা চন্দননগর এতক্ষণে জেনে গিয়েছে, এবং নিশ্চয়ই ইন্দ্রাণী আন্টি জানে না, এবং ইন্দ্রাণী আন্টির ঘুম হারাম করার জন্য অবশ্যই এই নিউজটা সর্বপ্রথম আমাকেই দিতে হবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন আয়ুষ এবং কুসুমের এই বিয়ের ফুটেজটা দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি আর খুব বেশি দেরি করা যাবে না, যত শীঘ্রই সম্ভব ইন্দ্রাণী আন্টির কাছে নিয়ে এই গোটা ফুটেজটা দেখাতে হবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা এবং মীনাক্ষী মিলে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার আন্টি, তুমি জেগে আছো এই রাত পর্যন্ত? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো না, আয়ুষটা মাঝরাতে কোথাও একটা বেরিয়ে গিয়েছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কোথায় বেরোবে? রীতিমতো তোমার নাকে খত দেওয়ার জন্য এবং তোমার মান সম্মান সব কিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্যই বেরিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে দেবলীনা, মুখ সামলে কথা বলে, তুমি ভুলে জন্য যে তুমি কাকে নিয়ে বলছো? আয়ুষ এরকম কোনো কাজ করতেই পারে না যাতে করে ওর মাথা হেট হয়ে যায় লজ্জায়। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি এই ভিডিওটা দেখো, এতে করে তোমার সকল ধারণা পরিষ্কার হয়ে যাবে, আমি আশা করছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দেখতে পাই যে আয়ুষ কুসুমের স্মৃতি সিঁদুর পড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে দিদি, হতে পারে না, এতক্ষণে সব কিছু সমাপ্ত হয়ে গিয়েছে, এবং এটা রীতিমতো গোটা চন্দননগরে সকলে এতক্ষণে দেখে ফেলেছে। এবার তুমি এই সত্যটাকে কী করে এবার ধামাচাপা দিবে বলো তো? এবার শুধু দিদি তুমি অপেক্ষা করো যে কখন তোমার ছেলে তার বউকে নিয়ে তোমার বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়াবে এবং তোমাকে বরণ করতে বলবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, আমি এক্ষুনি আয়ুষের সঙ্গে কথা বলতে চাই, এক্ষুনি তুমি আয়ুষকে কল করো। ঠিক সেই মুহূর্তেই ঈশান যখন বলতে থাকে যে মা, এই সমস্ত কিছু ভাইদা করতেই পারেন, এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ভাইদা নিশ্চয়ই কোনো দরকার পড়েছে, তাই হয়তো বা ভাইদা সব কিছু করেছে, তুমি একদম টেনশন করো না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।